আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে টয়লেট করলে মিলছে পুরস্কার। ১ নাম্বার ৫ টাকা, ২ নাম্বার ১০ টাকা। এটা মূলত চিরাচরিত পাবলিক টয়লেট ব্যবহারের জন্য হাকডাক। তবে এবার সেই প্রচারণা পাল্টে দিল গুলিস্তানের বাসিন্দারা। উল্টো তারাই ডাকছে টয়লেটের বিনিময়ে পুরস্কার। পুরস্কারের তালিকায় থাকছে চিপস, সিঙ্গারা, কোক ও বিরিয়ানি প্যাকেট। অর্থাৎ স্থানীয় বাসিন্দারা নিজস্ব অর্থায়নে স্বতঃস্ফূর্তভাবে এই উদ্যোগে সামিল হচ্ছে। তবে শর্ত হচ্ছে সেই টয়লেট করতে হবে খোদ শেখ হাসিনা এবং ওবায়দুল কাদেরের অন্দরমহল নামে পরিচিতি পাওয়া আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে। অবিশ্বাস্য মনে হলেও সত্যি, আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় এখন পাবলিক টয়লেটে পরিণত হয়েছে। এক সময়ের রাজনৈতিক ক্ষমতার কেন্দ্রবিন্দু গত ৪ মাস আগেও যেখানে প্রবেশ করতে লবিং করতে হতো, এখন প্রবেশ করা তো দূরের কথা, দুর্গন্ধে এর সামনে দিয়ে হেঁটে পার হওয়া যেন দুষ্কর। গুলিস্তানের ১০ তলা বিশিষ্ট কেন্দ্রীয় কার্যালয়ের বাইরে থেকেই ধ্বংসযজ্ঞের ছাপ চোখে পড়ে। পোড়া দেয়ালগুলো ছাড়া কোনো কিছুই অবশিষ্ট নেই। স্টিলের তৈরি নাম ফলকগুলোও খুলে ফেলেছেন বিক্ষুব্ধ জনতা। পুড়িয়ে দেওয়া হয়েছে পূর্ব পাশের ভবনটিও। পোড়া ভবনটির ভেতর থেকে বিভিন্ন ধরনের মালপত্র খুলে নেওয়া হয়েছে। নিচতলায় এখনো আগুনে পোড়া ছাই, ভাঙ্গা কাচ, পোড়া কাঠ ও স্যাঁতসেঁতে পরিবেশ। দ্বিতীয় তলার ফ্লোরে পানির সঙ্গে মিশে আছে পোড়া কাগজপত্র ও বিভিন্ন আসবাবপত্রের অংশ। আগুনে পুড়ে যাওয়া কাগজপত্র সহ ভাঙা কাচ এখনো বিক্ষিপ্তভাবে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। বিভিন্ন ধরনের মাদকের বোতল দেখা গেছে প্রতিটি তলায়। জানা যায় ৫ আগস্টের পর থেকে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়টি অরক্ষিত। দলের কোনো নেতাকর্মী আর কার্যালয়ে আসেন না। ফলে মাদকসেবী সহ ছিন্নমূলের অনেকেই সেখানে অবাধ প্রবেশ করেন। কার্যালয়টির নিচতলা পরিণত হয়েছে পাবলিক টয়লেটে। ভবনে অবস্থান করা কয়েকজন ব্যক্তি জানান, তারা ওই এলাকায় রিকশা চালান। পরিশ্রান্ত হলে ভবনের উপরের কোনো তলায় এসে বিশ্রাম নেন। মাঝে মধ্যে খেলাধুলা করেন। কিছু মানুষ ভবনটিতে নিয়মিত মাদক সেবন করে বলেও জানান তিনি। পথচারী শরীফুল ইসলাম বলেন, আওয়ামী লীগ যেমন কর্ম করেছে তেমন ফল ভোগ করছে। এই ভবন থেকে তারা দেশের মানুষের উপর নির্যাতনের নকশা আঁকত। প্রসঙ্গত, ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে ৫ আগস্ট আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা সহ দলটির শীর্ষস্থানীয় প্রায় সব নেতা দেশ ছেড়ে পালিয়েছেন। ওই দিন সারা দেশে আওয়ামী লীগের বিভিন্ন কার্যালয় ভাঙচুর করে ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটিয়েছেন জনতা। প্রতিবেদনটি ভালো লেগে থাকলে আপনার ফেসবুকের টাইমলাইনে এখনই শেয়ার করুন। সেই সঙ্গে বিশ্ব বাংলার ফেসবুক পেজটিকে ফলো করুন ও বিশ্ব বাংলার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আর আপনি বাংলাদেশের কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন আমাদের কমেন্ট করে জানান। আমরা পরবর্তী ভিডিওতে আপনাকে ধন্যবাদ জানাতে ভুলব না। এতক্ষণ বিশ্ব বাংলার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।